হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এসেছি মেলায়। যেহেতু মেলার অনেক আওয়াজ আছে, ওর জন্য কারণবশত আওয়াজটা দিতে পারছি না, তাই তোমাদের এরমভাবে বলতে বাধ্য হচ্ছি। তো আশা করব যে যেরকম সাপোর্ট করেছো সব ভিডিওতে, এই ভিডিওতে সেরকমই সাপোর্ট করবে তোমরা। মেলাটা হচ্ছে বিরাটার মধ্যে, বিরাটা থেকে একটু পেরিয়ে। তো এই হচ্ছে সাইকেল স্ট্যান্ড। মেলায় আসতে গেলে তোমাদের এই সাইকেল স্ট্যান্ডটা পার করে আসতে হবে। তো চলো দেখা যাক মেলাটা কীরকম হয়। আর মেলাটার নাম হচ্ছে বর্ধমান উৎসব মেলা। উৎসব মেলা এটা, যেটা প্রতি শীতে হয়। তোমাদেরকে আগেই বলেছিলাম অমুক দিনে হবে, তো আজকে তোমাদের মেলাটা দেখাচ্ছি। তো এই যে দেখো গেট, এই গেটটা হচ্ছে মেন গেট যেখানে মেলাটা হচ্ছে। মেলাটার এখানে মেন গেট, যেটার নাম হচ্ছে উৎসব ময়দান, তোমাদের দেখালাম। তো চলো ভিতরে ঢোকা যাক। ভিতরে দেখতে পাচ্ছি আরেকটা গেট হয়েছে, তো তোমাদের দেখাবো, পুরোটাই তোমাদের দেখাবো, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। মেন যে মেলা, মেলার মধ্যে তো আমরা ঢুকবোই, তার আগে একটু বাইরেটা দেখা যাক। তোমাদের দেখাচ্ছি কি আছে বাইরেতে। মেলার এটা বাইরের দিকটা তোমরা দেখো, এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা বসেছে এবং মেলার ভিতরে আরও রকমের খেলনা বসেছে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, আজকের মেলার প্রথম দিন অর্থাৎ 21শে ডিসেম্বর যে আমরা এসেছি। তো 21শে ডিসেম্বর মেলার প্রথম দিন, তাই মেলায় একটু ভিড়টা কম দেখবে। আস্তে আস্তে সব ভিড় হবে, আস্তে আস্তে সব দেখবে। তো যাই হোক, এই দেখো ফাংশন হচ্ছে। হ্যাঁ, আওয়াজটা দিতে পারছি না কারণবশত, দুঃখিত ওর জন্য আওয়াজটা দেওয়া যাচ্ছে না। তো এরকম ফাংশন তোমরা মেলায় ডেলি পাবে। ডেলি মানে ডেলি, যখন তোমরা আসবে তখনই দেখতে পাবে এরকম ফাংশন। তবে একটু সন্ধ্যা সন্ধ্যা টাইম করে আসলে তোমরা ভালো হবে, কারণ ফাংশনটা তোমরা দেখতে পাবে। না হলে শুরুই হয় সন্ধ্যা থেকে সম্ভবত। তো যাই হোক, তো দেখো তোমাদের দেখালাম। এবার চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। তার আগে আরেকটু তোমাদের দেখাচ্ছি, দেখো। অবশ্যই জানিও যে কেমন লাগলো। এবং মেলার শেষে সাইকেল স্ট্যান্ডে সব কিছু বলবো তোমাদের, তোমরা দেখবে, তোমাদের সুবিধা হবে। এরকম ড্যান্স হয়, এরপরে হয় সঙ্গীত হবে, এরকম অনেক ধরনের প্রোগ্রাম হয় এই মেলার মধ্যে। তবে এটা কিন্তু মেলার বাইরে, এবার প্রতিবার মেলার ভিতরে হয়, এবার দেখছি মেলার বাইরে। তো দেখো, এই দেখো সেই গেট, যে গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করব এবং উপরে লেখাই আছে উৎসব মেলা। তো এই হচ্ছে সেই মেলা। মেলার মধ্যে আমরা ঢুকছি, প্রবেশ করছি। তো মেলাতে বিভিন্ন রকমের দোকান আছে। সবথেকে যেটা বড় কথা, বিভিন্ন যে কোম্পানির যে জিনিসগুলো আছে, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি, এইসব ধরনের জিনিসগুলো এই মেলাতে আসে। তোমরা আসলেই দেখতে পাবে। এটা অবশ্য মেন গেটের ভিতরে ঢুকতেই তোমরা পেয়ে যাবে, চারিদিকে পেয়ে যাবে। তো মেলাটা সাজিয়েছে দেখো কত সুন্দর করে। তো আজকে যেহেতু প্রথম দিন, এই প্রথম দিনে এখনও ঠিকমতো দোকান বসেনি, দোকান সাজাচ্ছে, তাই হয়তো পুরো সব কটা দোকান তোমাদের দেখাতে পারবো না। তোমাদের ভিডিওটা আনার উদ্দেশ্য একটাই, যে তোমরা যাতে জানো যে হ্যাঁ মেলা শুরু হয়ে গেছে। সবাই কাজের মাধ্যম দিয়ে থাকো, অথচ কবে থেকে মেলা জানো না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যে মেলা শুরু হয়ে গেছে বন্ধুরা, তোমরা এখন আসতে পারো। তো মেলার সামনে সেলফি জোন আছে, যেখানে তোমরা সেলফি তুলতে পারবে, তোমরা ফটো তুলতে পারবে। এই দেখো গাছ দিয়ে সাজিয়েছে এই মেলাটা, পুরো মেলাটা তোমাদের পুরো মেলাতে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে সেলফি জোনের কথা বলেছিলাম, এই সেই সেলফি জোন তোমাদের দেখালাম। তো চলো দেখা যাক মেলার ভিতরে কি কি আছে আরও। তো দেখতে পাচ্ছ অনেক ধরনের জিনিস আছে, সোফা, ড্রেসিং টেবিল, অনেক ধরনের জিনিস আছে। এরকম অনেক কিছু বসেছে এই মেলার মধ্যে, একই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে। মেলাটার নাম হচ্ছে বর্ধমান উৎসব মেলা। তো দেখতে পাচ্ছ যে নিচে অনেক কাগজপত্র, অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ একটাই, আজকের মেলার প্রথম দিন, এখনও মেলাটা ঠিক মতো গুছানো হয়নি। ওর জন্য মেলার মধ্যে এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো করা হয়নি। তো চলো দেখা যাক। এই যে গাড়ি বলেছিলাম, তো দেখো গাড়ি, যে জিনিসগুলো কথা বলেছিলাম সেগুলো পাট পাট করে আছে। তো এই হচ্ছে মেলার মেন ভিতরে, যেটা ছোটোখাটো জিনিস অর্থাৎ আমাদের কেনা জিনিস পাওয়া যাবে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। মেলা যে আজকে শুরু সেটাও তোমাদের দেখালাম।
বললাম বলতে পারো এবং দেখাবো। এখনও পুরোপুরিভাবে দোকান বসেনি, দেখতেই পাচ্ছ। তো কি কি আছে আমরা প্রথম থেকে শুরু করি। এই দেখো, এই দোকানগুলো সব বসবে। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের জামা কাপড়েরও দোকান বসেছে এবং ছেলেদের শীতেরও জ্যাকেট বসেছে, যার দাম 350 টাকা। দেখো জ্যাকেটগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর জ্যাকেটগুলো তোমরা নিতে পারো 350 টাকা করে মাত্র। তো চলো, আরও জামা প্যান্ট বসেছে তোমাদের দেখাবো এবং অনেক ধরনের জিনিস বসেছে, সবটাই তোমাদের দেখাবো। এই দেখো ক্লিপও বসেছে এবং মেলাতে এগুলো বসে, উৎসব মেলায় তোমরা সবই জানো সব ধরনের জিনিস বসে। তো মেয়েদের জন্য জামা প্যান্টও বসেছে ওই দোকানের পাশেই দোকান। তো দেখো দেখাচ্ছি তোমাদের, দেখলে কানের বসেছে, বিভিন্ন রকমের কানের 40 টাকা থেকে শুরু। চলো তোমাদের আরও দোকান দেখাচ্ছি, অনেক দোকান বসেছে। দেখো ক্লিপ, দেখো কত ধরনের ক্লিপ আছে, গার্ডার আছে মেয়েদের, বিশেষ করে এই জিনিসগুলো। তো যাই হোক, তো দেখো অবশ্যই বলবে যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানানো দরকার, কারণ আমারও জানা দরকার। তো এই দেখো ক্লিপ, ছোট বড় সব ধরনের ক্লিপ আছে এখানে এই মেলার মধ্যে। তবে এটা কিন্তু মেন মেলার ভিতরে আছে। তো বাইরে একটা গেট দেখিয়েছি যেখানে লেখা আছে বর্ধমান উৎসব, সেখানে একটা আছে, যার পর ভিতরে আছে তোমাদের বিভিন্ন রকমের ফ্রিজ, এসি, গাড়ি এইসব আছে। তারপরে একটা গেট আছে, ওই গেটের ভিতরে এইগুলো আছে আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের কেনা জিনিস, ছোটোখাটো জিনিস যেগুলো বলতে পারো। তো যাই হোক, দেখো দেখো খাবারের দোকানও বসেছে। শুধু জিনিসপত্র দেখালে তো হবে না, মেলায় এসে খিদে যদি পেয়ে যায় তাদের জন্য খাবারের দোকান। দেখো হালাল চিকেন, না হালাল চিকেন, যাই হোক। তো দেখতে পাচ্ছিলাম না, ওর জন্যই। তো মেলাতে বলে কথা, পাঁশকুড়ার চপ না বসলে হয় না। তো চলো পাঁশকুড়ার চপের কাছে চলো। এই দেখো পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপও বসেছে এখানে, বেশি না, 10 টাকা 15 টাকা করে। তোমরা আসলে একটা করে পাঁশকুড়ার চপ খেতে পারো, আর সেরকম হলে আমাকেও একটা করে দিয়ে যাবে, কারণ চপ তো অল্প খাওয়াটাই ভালো। আর দেখো আইসক্রিমের দোকান বসেছে এবং অনেক ধরনের খাবারের দোকান বসেছে। এই দেখো দার্জিলিং মোমো বসেছে, তোমরা এখানে মোমো খেতে পারো এই দাদার দোকান দিয়ে। দেখো আশা করি ভালো লাগবে দেখবে। এবং এখানে পানের স্টলও বসেছে, সুমন টি স্টল, চায়ের স্টল বলতে পারো। হ্যাঁ, এখানে পানও পাওয়া যায়। যাই হোক, আমার একটা বন্ধুর নাম সুমন, তাই ভাবলাম ও দোকান খুলেছে, পরে জানলাম যে না, ও খোলেনি, অন্য কেউ খুলেছে। আসলে অবশ্যই খেয়ে যাও এই সুমনদার চায়ের স্টলে। চলো তোমাদের আরও কিছু দোকান দেখাচ্ছি, যে দোকানগুলো দেখে হয়তো তোমাদের ভালো লাগবে। এই দেখো তোমাদের ছেলেদের জন্য বা মেয়েদের এই চুড়িগুলো দেখাচ্ছি, দেখো তোমরা নিতে পারো এই দোকান দিয়ে। দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, কত ভালো ডিজাইন। তবে একটা কি ফিক্সড প্রাইস আছে, প্রাইজের কোনো এদিক কমানো বাড়ানো হবে না। এই দেখো বাচ্চাদের খেলনা আছে, যেগুলো পড়াশুনো করা যায়, এবং কানের এগুলো অনেক ধরনের জিনিস আছে যেটা মেলা সচরাচর বসে। তো সবথেকে যেটা বড় কথা, সবথেকে যেটা সারপ্রাইজ জিনিস আছে, সেটা হচ্ছে এই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের সেন্ট বা বডি স্প্রে পেয়ে যাবে। এই দেখো চুড়িগুলো কেমন লাগছে অবশ্যই বলো। তো আসলে অবশ্যই যদি আমার থেকে নিতে পারে দোকান দিয়ে। তো বন্ধুরা চলো আর কি কি আছে দেখি। তবে একটা যেটা বলেছিলাম যে বডি স্প্রে আছে, এই দেখো বিভিন্ন ধরনের বডি স্প্রে আছে। প্যারিসের হয়তো কোনো টেস্ট বা কোনো বডি স্প্রে আছে প্যারিসে। তো যাই হোক, দেখো অনেক ধরনের বডি স্প্রে আছে। তোমরা যদি আসো, এসে একটু খুঁজবেও পেয়ে যাবে দোকানটা। তো আশা করি ভালো লাগবে। এইটা নতুন বসেছে, তো আগের কোনো মেলাতে এরকম দেখিনি, তো নতুন বসেছে, আশা করি তোমরা আবার দেখতে পারো। তো দেখো বাচ্চাদের খেলনা, বোতল সব রকমের জিনিস আছে, গাড়ি, সব রকমের জিনিস আছে বাচ্চাদের, এসে দামদার করে নিতে পারো। তো এই মেলার মধ্যে, মেলাটা আরেকবার বলছি, এটা কিন্তু উৎসব মেলা, যেখানে যে মেলাতে তোমরা সব রকমের জিনিস পাবে। বড় গাড়ি বা ফ্রিজ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সব পাবে, A to Z সব কিছু পাবে এই মেলার মধ্যে শুধুমাত্র। তো দেখো কত সুন্দর লাগে। এবং দেখো মেয়েদের যে ব্যাগ আছে, সেই ব্যাগগুলো দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ আছে। তোমরা এসে পছন্দ মতো করে নিতে পারো ব্যাগগুলো। তোমাদের দেখানো একটাই উদ্দেশ্য যে মেলা শুরু হয়ে গেছে, সেই জিনিসটা যাতে তোমরা জানো যে হ্যাঁ মেলা এবার তোমরা আসতে পারো।
তো একটু ওই দেখো বাড়িটা বাইরে যাওয়ার গেট নয়, কিন্তু সেরকম নয়, আরও মেলাটা বড় আছে। এটা খাবারের স্টল আছে এবং দেখো এখানে হচ্ছে কত ধরনের খাবার বিক্রি হচ্ছে। গজা, বিভিন্ন গজা জিলাপি বিক্রি হচ্ছে। আর মেলায় এসছি, দোলনা না দেখলে হয় না, তো দোলনা তো অবশ্যই দেখাবো তোমাদের। এই দেখো কাপ গ্লাস আছে, অনেক ধরনের জিনিস আছে, কাপ গ্লাস অনেক রকমের ডিজাইনের আছে। এবং যে রান্না করার যে জিনিসপত্র সেগুলোও আছে এখানে, প্লেট পেয়ে যাবে এই মেলাতে, একই মেলার মধ্যে। এবং দেখো বাচ্চাদের যে ব্যাগগুলো নেয় কাঁধের, সেই ব্যাগগুলো পাবে। এবং একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো লেখা আছে আই লাভ বর্ধমান, এরকম একটা ব্যাগ আছে। তো আশা করি তোমাদের পছন্দ হয়েছে ব্যাগের এই দোকানটা। অবশ্যই আসলে একটু খুঁজলে পেয়ে যাবে ব্যাগের দোকানটা। তো যাই হোক, অনেক ধরনের ব্যাগ আছে এবং অনেক ধরনের দোকান দেখিয়েছি ব্যাগের। তো যেটা ভালো লাগবে অবশ্যই নিও। এই দেখো এখানে হচ্ছে বাচ্চাদেরই সব খেলনা আছে, সবই বাচ্চাদের খেলনা। এবং ফুলের যে দোকান, ঘর সাজানো দোকান, সেগুলো আছে। অবশ্যই জানিও কেমন লাগলো। অবশ্যই তোমাদের যদি সাজানোর কোনো ইচ্ছা থাকে এইখান থেকে তোমরা ফুল নিতে পারো। ফুলগুলো কিন্তু অরিজিনাল নয়, প্লাস্টিকের ফুল, মাথায় রাখবে, কারণ এই অরিজিনাল হলে তো তোমার শুকিয়ে যাবে। তো যাই হোক, তো চলো আরও দেখাচ্ছি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে 30, 40, 50-এর মধ্যে আছে। আর সবথেকে এটা বড় কথা, 10 টাকা থেকে মেলায় জিনিস পেয়ে যাবে। 10 টাকা দামের মেলার জিনিস আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দাম হচ্ছে 60, 70, 100, এরকম 40 টাকা দামেরও আছে। বিভিন্ন দামের আছে, হরেক রকম দামের আছে। তোমরা এসে দেখে শুনে নিতে পারবে, অসুবিধা হবে না আশা করি। তো দেখো অনেক ধরনের মেলা। এবং এই ঠাকুরগুলো দেখো, যে চীনামাটি ঠাকুরগুলো বসেছে, সচরাচর এগুলোর মেলাতেই বেশি দেখা যায়। তো তোমরা এসে নিতে পারো। এই যে দেখাচ্ছে, এগুলো হচ্ছে 50 টাকা করে। এই লটে যে ঠাকুরগুলো আছে ভোলেনাথে, এই যে ঠাকুরের মূর্তিগুলো আছে, তো বিভিন্ন রকমের দামের আছে। চীনামাটির এরকম বিভিন্ন ধরনের দামের আছে। তো শুধু মেয়েদের কেন, ছেলেদেরও জিনিস বসেছে। এই যে দেখো ছেলেদের লকেট বসেছে, এবং ত্রিশূলের লকেট আছে, চশমা আছে, এবং বাচ্চাদের খেলনা বাটি সব কিছু A to Z পাবে এই একই মেলার মধ্যে। বল আছে, তো ঘরের জিনিসপত্রও আছে এই মেলার মধ্যে। তো দেখো এই দেখো আরও ক্লিপ আছে। এবং তোমাদের যে বলেছিলাম 10 টাকা করে জিনিস সব পর্যন্ত পাওয়া যায়, দেখো 10 টাকা করে এই জিনিসগুলো বলেছিলাম, দেখিয়েছি তোমাদের। তো সব রকমের জিনিস আছে, সব দামেরই জিনিস আছে এই মেলার মধ্যেই পাবে। এবং অনেক ধরনের জিনিস পাবে। এবং খাবারও অনেক স্টল আছে, ফুচকা স্টলও আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো ফুচকা দিচ্ছে দাদা। তো যাই হোক, তো এরকম অনেক ধরনের স্টল আছে। এবং ঘুগনি স্টল আছে, মুখরোচক ঘুগনি, স্পেশাল ঘুগনি, অনেক ধরনের ঘুগনি আছে। তো আমিও জানি না। তো এই দেখো দোলনাগুলো দেখো, ভীম মহারাজ ঘুরছে। তো যদি কেউ বাচ্চা চাপতে পারো বা চাপতে ইচ্ছা করে অবশ্যই চাপতে পারে যে দোলনা, ঠিক আছে। তো আমরা যেহেতু চাপতে পারবো না, তো বাচ্চাদের যে লাফানোর জায়গা এইগুলো হয় না, সেগুলো এসেছে। তো সব তো ধরো নাম জানাটা সম্ভব নয়, নাম জানি না। তো এই দোলনাগুলো এসেছে, অনেক ধরনের দোলনা। এই দোলনাগুলো সচরাচর মেলায় থাকে, আমি জানি, হ্যাঁ ঠিকই বলেছো যে মেলায় থাকে, তবুও দেখাচ্ছি যে তোমরা যে দেখো যে হ্যাঁ এগুলো এই মেলার মধ্যে এসেছে। অনেক ধরনের জিনিস পাবে এই মেলার মধ্যে। তো এই দেখো লাফানোর যে ওগুলো এসেছে। এবং যে বড় দোলনা আছে, সে বড় দোলনাটাও এসেছে। তোমরা দেখেই বুঝতে পেরেছো, আগেই তোমাদের দেখিয়েছি। তো দেখো আরেকবার তোমাদের দেখাচ্ছি বড় দোলনাটা। এই দেখো এই বড় দোলনাটা। এখন যেহেতু কাস্টমার নেই, ওর জন্য বন্ধ। বলেছিলাম যে মেলার প্রথম দিন, তাই ভিড়টা একটু কম আছে, ওর জন্য দোলনাগুলো সেরকম চলছে না। তো এর নেক্সট দিন থেকে তোমরা যদি আসো অবশ্যই ভিড় বাড়বে এবং দোলনাগুলো চলবে। এ দেখো ডাইনোসর আসছে। যাই হোক, তো অবশ্যই জানিও পুরো মেলাটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দেখালাম, পুরো ভিডিওটা দেখালাম, পুরো মেলাটা দেখালাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে। জানি পুরোটা দেখাতে পারিনি যে মেলাটা, কি পুরোটা দেখাতে গেলে অনেকটা লেন্থলি হয়ে যেত, অনেকটা বড় ভিডিও হয়ে যেত, ওর জন্য দেখাতে পারলাম না। তো তোমরা এসে দেখবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো এখানেই রাখছি, টাটা।